ঠিক মতো করতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সদস্য সচিব কাকরাজান ইউনিয়ন বিএনপি, উদ্বোধক জনাব মোহাম্মদ আয়ুব মোহাম্মদ সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তামিম, তিনি কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল। বল লাগবো নাইম, এইদিকে আসো। খুবই সুন্দরভাবে বলটি মেরে সেই ফুটবল খেলাটি দেখাচ্ছি। কিন্তু গোল হলো না, ছিল কিন্তু শটটি হলো কিন্তু সুযোগ তৈরি করেছিল, কিন্তু সেটাও তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা পরিচালক তিনি কিন্তু একটি অপস্ফোরণকে মাঠে বাইরে পাঠিয়ে দিলেন। কথা বলছিলাম হীরা, তিনি কিন্তু চমৎকার খেলেন। খুবই সুন্দর পড়ে গেলেন, যে কারণে এই গোলটি কিন্তু গ্রহণযোগ্য হলো না আজকের খেলা পরিচালকের কাছে। খেলার ফলাফল ধরা ক্লাব যুগের গোপাল সংবন্ধ স্পোর্টিং ক্লাব সেক্রেটার 1। প্রচুর দর্শক দেখেন ধরে রয়েছে। তামিম থেকে রাজন ধরালেন লম্বা করে বটে, এবার কিন্তু আক্রমণে ঢোকার চেষ্টা কিন্তু বাধাপ্রাপ্ত সাইমন। তিনি কিন্তু ওয়াল হয়ে দাঁড়ালেন, যে কারণে বলটা এবার কিন্তু যেভাবে নিতে চেয়েছিলেন ঠিক মতো হয়নি। বীর মুক্তিযোদ্ধা সাধারণ ফুটবল টুর্নামেন্ট 2024 দ্বিতীয় স্বাধীনতা খেলা, যে খেলায় আজকের খেলা প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সদস্য সচিব 1 নং কাকরাজান ইউনিয়ন বিএনপি, উদ্বোধক জনাব মোহাম্মদ আয়ুব মোহাম্মদ সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি জনাব আলহাজ আমির হামজা শিকদার, আহ্বায়ক 1 নং কাকরাজান ইউনিয়ন বিএনপি, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ লাইলা শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক 1 নং কাকরাজান ইউনিয়ন যুবদল। প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের ফলাফল 1-1 গোলের সমতা। আক্রমণে ডান পদ্ধতি নিজেদের মধ্যে দেওয়া না করে আক্রমণ ছাড়াবার চেষ্টা রাখতে পারলেন না, চলে গেল। কোথায় দিলেন মামু, চমৎকার খেলেন রানা, মাঝ মাঠের প্রাণ ভ্রমরা রানা, রাখতে পারলেন না। এবার কিন্তু ব্যত্যস্ত হলেন রাফেল, লম্ব করে বাড়ালেন, উদ্দেশ্য শীতল, কিন্তু মনি থেকে মাঝ মাঠের এটা